বিদেশে পড়তে আসার আগে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা চিন্তা থাকে যে সে বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করবে। ওটা দিয়ে তার টিউশন ফি বা লিভিং এক্সপেন্স ম্যানেজ করবে। সেম চায়নাতে আসার আগেও প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় এটা থাকে যে আমি চায়না গিয়ে একটা পার্ট টাইম জব করব। ওইখান থেকে একটা ইনকাম করে আমার নিজের লিভিং এক্সপেন্সটা বেয়ার করব। আসলে কি চায়নাতে কি পার্ট টাইম জব করা যায় কি যায় না? কারণ বর্তমান সময়ে যারা বিভিন্ন দেশে থাকে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ বা ইউরোপে, ওরা ওখানে গিয়ে পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি, লিভিং এক্সপেন্স নিজে ম্যানেজ করে। যারা চায়না আসে তাদের মাথায় এরকম একটা চিন্তা ভাবনা থাকে আসলে কি আমরা কি চায়না আসলে কি পার্ট টাইম জব করতে পারবো কিনা। সো আমি কোনো গুজব বা ফেসবুকের কথা বলবো না, যেটা রিয়েল লাইফ। আমি নিজে 3 বছর ধরে চায়না আছি, যেগুলো আমি এক্সপিরিয়েন্স করছি। ওইসব জিনিস থেকে আপনাকে বলবো চায়না থেকে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কি পারবেন না স্টুডেন্ট অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি ইরফান, আছি চায়নার ন্যানজিং শহর থেকে। সো আজকে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে 3 বছরে আপনাদেরকে জানাবো যে আপনারা কি চায়না আসার পর পার্ট টাইম জব করতে পারবেন কি পারবেন না। চায়নাতে কিন্তু স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করা পুরোপুরি ইলিগাল। আপনি স্টুডেন্ট অবস্থায় কোনো রকম পার্ট টাইম জব করতে পারবেন না, সেটা অন ক্যাম্পাস হোক আর অফ ক্যাম্পাস হোক। তবে হ্যাঁ, অন ক্যাম্পাসে একটা সুযোগ থাকে, সেটা হলো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস বা বিভিন্ন লাইব্রেরিতে বা বিভিন্ন রকম ল্যাবরেটরিতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য কিছু সংখ্যক স্টুডেন্টকে হায়ার করে থাকে। তবে এই স্পট গুলো খুবই কম থাকে, ওদেরকে ডেইলি বেসিস পে করা হয়। তো ওইখানে খুবই কম স্পটে স্টুডেন্ট নেওয়া হয়। আর এছাড়াও আপনি অফ ক্যাম্পাস বা বাইরে জব করার কোনো রকম পারমিশন নাই। সো আপনারা হয়তো ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখে থাকবেন যে অনেকে বলে যে আপনি চাইনিজ জানলে 1-2 বছরের মধ্যে চায়নাতে পার্ট টাইম জব পেয়ে যাবেন। এটা পুরোপুরি মিথ্যাও না, পুরোপুরি সত্যিও না। আপনি পাবেন, চায়নাতে জব আছে, কিন্তু সমস্যা হলো যে এখানে তো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে ডিরেক্ট লেখা থাকে আপনি স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করতে পারবেন না। আর আপনি যদি কোনো জায়গায় পার্ট টাইম জব করেন, সেটা পুরোপুরি ইলিগাল। কারণ এখানে চায়নাতে অনেক জব আছে আপনি চাইনিজ জানলে। আপনি যদি ইউনিভার্সিটি পারমিশন ছাড়া কোনো জায়গায় যদি জব করেন, এটা পুরোপুরি ইলিগাল ধরা হবে। আর এর মাধ্যমে যদি আপনাকে ইমিগ্রেশন পুলিশ বা নরমাল পুলিশ ধরে, তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিতে পারে এবং হিউজ পরিমাণে একটা জরিমানা বসাতে পারে। কারণ এখানে অনেকে পার্ট টাইম জব করে ধরা খাইছে, এমনও আছে। সো সেম একটা কাহিনী বলি, আমি কিছুদিন আগে আমার ফ্রেন্ডের একটা ইউনিভার্সিটিতে যারা প্রায় 2 বছর ধরে জব করতেছিল লুকিয়ে, কারণ সেটা ওদের পার্ট টাইম জব তো ইলিগাল। সো পরে এটা ইমিগ্রেশন অফিসের কাছে কিভাবে খবর যায়, ওরা ওই স্টুডেন্টদেরকে ধরে 10,000 RMB জরিমানা দেওয়া হয় এবং ওদেরকে 10 দিনের জেল দেওয়া হয়। ওদের ইউনিভার্সিটি ভালো হিসাবে ওদেরকে রিপোর্ট করে না। এটা যদি আমাদের ইউনিভার্সিটি হতো, নুইস্ট হতো, তাহলে এতদিন ওদেরকে রিপোর্ট করে দিত। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি পার্ট টাইম জব করে নিজের লিভিং এক্সপেন্স বেয়ার করতে চান চায়না আসি, তাহলে এই চিন্তা ধারণা নিয়ে আপনি চায়না আসিয়েন না। কারণ এটা আপনার লাইফের জন্য অনেক বড় রিস্ক হয়ে যাবে। আপনি যদি পার্ট টাইম জব করতে চান ইলিগালি, তাহলে কিন্তু ধরতে পারলে আপনাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারে। তো আপনার লাইফ, আপনার টাকা, আপনার সবকিছু নষ্ট হবে। তো আপনি যদি মান্থলি 10-15 হাজার টাকা লিভিং এক্সপেন্স নিজের বাসা থেকে নিতে পারেন, তাহলে অবশ্যই চায়না আসবেন। এছাড়া চায়না আসা উচিত না, কারণ এখানে আপনি পার্ট টাইম জব করতে পারবেন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে করতে পারবেন ফাইনাল ইয়ারে, ব্যাচেলর ফাইনাল ইয়ারে বা মাস্টার ফাইনাল ইয়ারে আসার পরে। তবে সেটা ইন্টার্নশিপ হিসাবে আপনাকে কোনো জায়গায় এপ্লাই করার পর ওই কোম্পানি থেকে পেপার নিয়ে ইউনিভার্সিটিকে জানাতে হবে। ইউনিভার্সিটি আপনাকে সব পেপার ওয়ার্ক করে দিবে। ওই জায়গায় উল্লেখ করা থাকতে পারে ইন্টার্নশিপ। সো ইন্টার্ন হিসাবে আপনি জব করতে পারেন। সো এছাড়াও আর কোনো ওয়ে নাই। আর এছাড়া যদি আপনার স্কিল থাকে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন বা ভিডিও এডিটিং করতে পারেন বা ফ্রিল্যান্সার হন যেকোনো রকমের, তাহলে আপনি চাইলে অনলাইনে কাজ করতে পারেন, ওইভাবে ইনকাম করতে পারেন। আপনি চাইলে রিমোট জব করতে পারেন। সো এছাড়া অন্য কোনো ওয়ে নাই আসলে চায়নাতে টাকা কামানোর। এছাড়াও আরেকটা ওয়ে আছে, আপনি যদি বিজনেস করতে পারেন বা আপনি যদি মনে করেন চায়না আসি আপনি একটা নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, তাহলে আপনি ওভাবে বিজনেস করেও আপনার নিজের যে লিভিং এক্সপেন্স আছে ওটা ম্যানেজ করতে পারেন। বাট এটা আসলে বললে এত ইজি না। আপনি চাইলেও একটা বিজনেস দাঁড় করানো এত ইজি না। বাট তারপরে যদি আপনার মেন্টালিটি থাকে যে আপনি পারবেন যে বিজনেস করতে, তারপরও আপনার একটা সাপোর্ট থাকা দরকার ফ্যামিলি থেকে। সাপোর্ট ছাড়া আমি মনে করি বিদেশে আসা উচিত না। স্পেশালি চায়নাতে। কারণ এখানে আপনি নিজে ইনকাম করে চলা খুবই কষ্ট। কারণ এখানে কোন রকম ওয়ে নাই ইনকাম করার। এছাড়াও আপনি এখানে জব করতে না পারার একটা রিজন আছে। কারণ এখানে হলো যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ওরা স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনি স্কলারশিপ পাওয়ার পর আপনার তেমন একটা কস্ট থাকে না। সেটা হলো আপনার লিভিং কস্ট খুবই কম। আর এছাড়াও আপনি চাইলেও জব করতে পারবেন না। তার কারণ হলো যে এখানে অনেক বেশি ক্লাস থাকে। সকাল ৮টা থেকে শুরু করে রাতের ৮টা, ৮:৩০, ৯টা পর্যন্ত ক্লাস থাকে। সো আপনি চাইলেও যে মানে ক্লাস বাঙ্ক করে যে জব করবেন তার কোনো সুযোগ নাই। আপনি ক্লাস বাঙ্ক করলে আপনার স্কলারশিপ কেটে ফেলবে। ইভেন আপনাকে ইউনিভার্সিটি থেকেও বের করে দিতে পারে আপনি যদি অনেক বেশি ক্লাস বাঙ্ক করেন। সো আপনি চাইলেও কোনোভাবে জব করার মতো অপরচুনিটি পাবেন না। কারণ সপ্তাহে ৫ দিন ক্লাস থাকে।
সো এই হলো কথা। কিন্তু আপনাকে হয়তো অনেক এজেন্সি বা অনেকে বলে থাকবে আপনি চায়নাতে আসলে ১-২ বছর থাকার পর ল্যাঙ্গুয়েজ জানলে আপনি ইজিলি যেকোনো জব ম্যানেজ করে ফেলতে পারবেন বা ইনকাম করার একটা ওয়ে বাইর করে ফেলতে পারবেন। এটা পুরোপুরি ভুয়া কথা। জাস্ট আপনি যদি ইন কেস আপনার কোনো স্কিল থাকে, আপনি ওই স্কিলকে কাজে লাগায় অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আর আপনার যদি একটা বিজনেস থাকে বা বিজনেস দাঁড় করাইতে পারেন, ওইখান থেকে আপনি টাকা কামাইতে পারবেন। এখানে মেইন কথা হলো যে আপনি চায়নাতে স্টুডেন্ট অবস্থায় কোন রকম জব করতে পারবেন না লিগালি। আর ইলিগালি কথা চিন্তাও করবেন না। এটা আপনার সময়, লাইফ সবকিছু নষ্ট হবে। ইভেন আপনাকে আ অনেক টাকা জরিমানাও দিতে পারে। সো এইজন্য আমি বলব আপনি ইলিগালি কথা চিন্তা করবেন না। আপনার যদি ফ্যামিলি সাপোর্ট করে, ওইরকম সাপোর্ট দিতে পারে, মান্থলি এক্সপেন্স দিতে পারে তাহলে আপনার চায়না আসা উচিত। সো এই হলো আজকের এই ভিডিওটা। এখানে এছাড়াও আপনাদের অন্য কোনো টপিক নিয়ে জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আর আমাদের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।